হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমি ক্লান্ত হয়ে যখন অফিস থেকে বাড়িতে ফিরলাম, তখন দেখলাম রিমা সেজে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। ও একটা গোলাপি রঙের সুন্দর পোশাক পরেছিল, ওকে দেখেই আমার সব ক্লান্তি দূর হয়ে গেল। কিন্তু যখনই ও আমাকে বলল যে ও বাবার বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়েছে, তখন আমার সব মুড অফ হয়ে গেল। দেখো রিমা, তুমি কালকে যেও, আজকে আমি অনেক ক্লান্ত। আমি ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ও রাত ধরে রইল। না অজয়, আমার মায়ের কথা অনেক মনে পড়ছে। প্লিজ তুমি আমাকে দিয়ে আসবে, চলো। ওর কথা শুনে আমি হ্যাঁ করে দিলাম। মাত্র 1 মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে, আর ও প্রায় প্রতি সপ্তাহতেই বাবার বাড়িতে যেত, কিন্তু তাতেও ওর মন ভরত না। কিন্তু আমি বা কি করব, আমি যে রিমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম, তার জন্য ওর কোনো কথাকে এড়িয়ে যাওয়া আমার জন্য মুশকিল হয়ে যেত। তার জন্য বাধ্য হয়েই আমি ওকে একটু অপেক্ষা করতে বললাম, আর তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি ওকে ওর বাবার বাড়িতে দিয়ে এলাম। ও বলল রাতে এসে ওকে নিয়ে যেতে। আমি অনেক ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম। আজকে আমার শরীরটা ভালো মনে হচ্ছে না, কিন্তু রিমাকে আমি এইসব কথা কিছু বলিনি। আমি যেই আমাদের বাড়ির গেটের সামনে আমার গাড়িটা দাঁড় করালাম, তখন আমার চোখ গেল আমার পাশের বাড়ির ছাদের দিকে। চোখ যেতেই আমি হঠাৎ আশ্চর্য হয়ে গেলাম। ছাদে একটা পোশাক ছিল, আর এই একই পোশাক আমি এইমাত্র রিমাকে পরে থাকতে দেখেছি। একদম একই রং, একই প্রিন্ট। আমি অনেকক্ষণ সময় নিয়ে পোশাকটা দেখছিলাম। কি অদ্ভুত মিল দুইটা ড্রেসের মধ্যে। আমি মনে মনে ভাবলাম হয়তো রিমা আর পাশের বাড়ির বৌদি একসাথে শপিং করে একই রকম পোশাক কিনেছে। আমি এইসব ভাবছিলাম, যেই দারোয়ান এসে গেট খুলল, আমি গাড়ি নিয়ে ভিতরে চলে গেলাম। বাড়ির কাজের লোককে বললাম কেউ যেন আজকে আমাকে বিরক্ত না করে। আজকে আমি একটু বিশ্রাম নিতে চাই। সেই দিন আমি ওই ব্যাপারে আর বেশি কিছু ভাবলাম না। অনেক সময় এরকম অদ্ভুত মিল হয়েই যায়। আমি রাতে রিমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এলাম, কিন্তু ওকে আমি এই কথাটা বলতে ভুলে গেলাম যে ওর মতো একই পোশাক পাশের বাড়ির বৌদির কাছেও আছে। কিন্তু আমি এটা ভাবিনি যে 2 দিন পরে এমন কিছু ঘটনা ঘটবে যার কারণ বুঝতে না পেরে আমি হয়রান হয়ে যাব। 2 দিন পরে রিমা আমাকে বলল ও আবার বাবার বাড়ি যেতে চায়, কারণ ওর মায়ের শরীরটা ভালো নেই। এইবার ও একটা নীল রঙের অনেক সুন্দর পোশাক পরেছিল। আমি অনেক ভালোবেসে ওকে দেখছিলাম। ওকে দেখতে আজকেও অনেক সুন্দর দেখাচ্ছে। কিছুক্ষণ পরে আমি ওকে ওর বাবার বাড়িতে দিয়ে এলাম। কিন্তু যখনই আমি বাড়িতে ফিরে এলাম, আমি আবার অবাক হয়ে গেলাম, কেননা আমার পাশের বাড়ির ছাদে আজকেও ওই একই পোশাক ছিল যেটা রিমা আজকে বাবার বাড়িতে যাওয়ার সময় পরেছিল। এটা কি করে সম্ভব? আমার অনেক অবাক মনে হচ্ছে। কিন্তু এইবারও আমি ভাবলাম এমন মিল হতেই পারে। আমি আমার কাজে মন দিলাম। কিন্তু যখন তৃতীয়বার একই ঘটনা ঘটল, তখন আমার চিন্তা ভাবনা সন্দেহে পরিণত হল। এইরকম হচ্ছে না তো যে রিমা নিজের বাবার বাড়ি যাওয়ার নাম করে আমাদের পাশের বাড়িতে যাচ্ছে? কিন্তু এটা কি করে সম্ভব? আমি ওকে নিজে ওর বাবার বাড়িতে দিয়ে এসেছি, আর ওর বাবার বাড়িটা অনেকটা দূরে। এত তাড়াতাড়ি ওর পক্ষে আসা কি করে সম্ভব? কিন্তু সেই দিন আমি আর থাকতে পারলাম না। আমি সত্যিটা জানার জন্য গাড়ি নিয়ে আমার শ্বশুর বাড়ির দিকে দৌড়লাম। আমি ওখানে গিয়ে দেখলাম রিমা ওই পোশাকটাই পরে আছে। আমাকে দেখে অবাক হয়ে পড়ল। অজয়, তুমি এখনো যাওনি? আমি একটু লজ্জা পেলাম আর মনে মনে নিজেকে দোষ দিতে থাকলাম। আমি কত বোকা বোকা চিন্তা ভাবনা করছিলাম। রিমার বাবার বাড়ি তো আমাদের বাড়ি থেকে অনেক দূরে, তাই এত অল্প সময়ের মধ্যে ও কি করে সেখানে যাবে? আমি মনে মনে নিজেকে বকা দিলাম, আর সেখান থেকে চলে এলাম। এবার মন দিয়ে আমি আমার পাশের বাড়ি অর্থাৎ অসীমদের বাড়ির দিকে দেখলাম, যেখানে ওই পোশাকটা এখনো ছিল। 1 মিনিটের জন্য আমি স্থির হতে পারছিলাম না। অবাক রকমভাবে মিল 1 বার বা 2 বার হতে পারে, কিন্তু বারবার হতে পারে না। কিন্তু এই বিষয়টা মুখে আনতেও আমার ভয় করছিল। আমার বিয়ের বেশি দিন হয়নি, আর রিমা এইসব কথা জানতে পারলে হয়তো চিন্তা করবে।
এইসব ভেবে আমি কাউকে কিছু না বলে চুপ করে গেলাম। আমি সেই দিনটার কথা ভাবছিলাম, যেই দিন আমার বিয়ে হয়েছিল। আমি রিমাকে আমার বউ করে বাড়িতে নিয়ে এসেছিলাম। সেই দিনই আমার প্রতিবেশী অসীম আমার বাড়িতে আমাকে শুভকামনা জানাতে এসেছিল। ও আমার কাছে ক্ষমা চেয়েছিল আমার বিয়েতে আসতে পারেনি বলে, কারণ সেই দিন ওরও বিয়ে ছিল। ওর কথা শুনে আমি অনেক অবাক হয়েছিলাম, সত্যি তাই। আমি ওকে ধরে ওকেও শুভকামনা জানিয়েছিলাম, আর ওর আনা মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি ও আমাকে খাইয়েছিল। ও নিজের বিয়ের জন্য অনেক খুশি ছিল। খুশি তো আমিও অনেক ছিলাম। আমারও তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল রিমার সাথে। যখন আমি প্রথম রিমাকে দেখেছিলাম সেই মুহূর্তেই আমি ওকে মন দিয়ে ফেলেছিলাম। ও আমার সেক্রেটারি মিতালির সাথে দেখা করতে আমার অফিসে এসেছিল। ও আমার সেক্রেটারি মিতালির বন্ধু ছিল। দুইজনে শপিং করার পরে একসাথে লাঞ্চে যাবে, যে কারণে মিতালি আগে থেকেই আমার থেকে ছুটি নিয়ে রেখেছিল। ভাগ্যক্রমে সেই সময় কিছু একটা কাজের জন্য আমি বাইরে যাচ্ছিলাম। যেই আমি আমার কেবিন থেকে বের হলাম তখনই সাথে সাথে আমার চোখ গিয়ে পড়ল রিমার উপরে। আমি ওকে দেখে ওর দিকে তাকিয়েই রইলাম। এইভাবে আমি ওকে দেখছি দেখে ও কেমন একটু হয়ে গেল। আমি সাথে সাথে আমার চোখ সরিয়ে নিলাম। আমি না চেয়েও সেইখান থেকে বাইরে বেরিয়ে গেলাম। আর যেই আমি পিছনের দিকে ঘুরে দেখলাম ওরা দুইজনও কথা বলতে বলতে আমার পিছনেই আসছিল। রিমা মিতালির কোনো কথা শুনে অনেক হাসছিল, আর ওর লম্বা চুল হাওয়াতে উড়ে ওর মুখের উপর পড়ছিল, যেটা ও বারবার সরাচ্ছিল। আমি সুযোগ বুঝেই মিতালিকে বললাম, যদি তোমরা চাও তাহলে আমি তোমাদের লিফট দিতে পারি, কেননা আমিও ওই দিকেই যাচ্ছি। আমি মিথ্যে কথা বললাম। আমি সেই দিকে যাচ্ছিলাম না যেদিকে ওদের প্রোগ্রাম ছিল, কিন্তু কি করব, মনের কাছে হার মেনে আমি সেটা বলেছিলাম। আমার কথায় মিতালি অনেক খুশি হলো আর রিমার হাত ধরে নিয়ে আমার গাড়ির ভিতরে বসে পড়ল। কিন্তু রিমা একটু খারাপ কিছু মনে করেই গাড়ির ভিতরে বসেছিল। আমার মন তখন হাওয়ায় উঠছে। আমি পিছনের আয়না দিয়ে আমি ওকেই দেখে যাচ্ছিলাম। আর আমি সেই দিনই ঠিক করে নিয়েছিলাম যে আর কাউকে নয়, শুধুমাত্র রিমাকেই আমি আমার জীবন সাথী বানাবো। আমি ওর ভালোবাসায় এতটাই পাগল হয়ে গেছিলাম যে একটুও ধৈর্য ধরতে পারলাম না। আর 2 দিন পরেই আমি মিতালিকে সবকিছু বলে দিলাম। ও আমার কথা শুনে অনেক খুশি হলো। ওই আমাকে বলল যে রিমা একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর ও চাকরি করে নিজের বাবা মাকে ও নিজের ভাই বোনেদের দেখাশোনা করে। মিতালি ওর পরিবারকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার ওকে অনেক পছন্দ হয়েছে। তুমি আমাকে বলতে পারো আমি কবে ওর বাড়িতে যেতে পারি? আমি জিজ্ঞাসা করলাম। ও আমাকে তাড়াতাড়ি জানাবে কথা দিল। আর এইভাবে কিছুদিন পরে আমি আমার মাকে নিয়ে রিমাদের বাড়িতে চলে গেলাম। ওনারা আমাদের অনেক ভালোভাবে স্বাগতম জানিয়েছিলেন। আর প্রথম দেখাতেই বিয়ে ঠিক হয়ে গেল। আমার তো খুশির সীমা ছিল না। মা ও বিয়ের জিনিসগুলো জোগাড় করতে ব্যস্ত হয়ে গেল। মা আমার সাথে থাকতো না। ওনার নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও মন বসত না। আমি চাকরি সূত্রে বোম্বেতে থাকতাম। একটা বড় কোম্পানিতে অনেক বড় একটা পোস্টে আমি চাকরি করতাম। আর এই বাড়ি গাড়ি সবই কোম্পানির দেওয়া ছিল। আমি অনেক ভালো স্যালারি পেতাম, সাথে বিভিন্ন বোনাসও ছিল। আর যদি কখনো কাজের সূত্রে দেশের বাইরে যেতে হতো তাহলে কোম্পানি আরও বেশি টাকা দিত। আমি আমার চাকরি এবং লাইফস্টাইল নিয়ে অনেক সন্তুষ্ট ছিলাম। আর যখন থেকে রিমা আমার জীবনে এসেছে তখন থেকে মনে হতো জীবনের কোনো পাওয়া কিছুই অসম্পূর্ণ নেই। আমি সবসময় ভগবানকে ধন্যবাদ জানাতাম। রিমাও সবসময় আমার খেয়াল রাখত। আর ও সব দিক থেকে আমার একজন যোগ্য জীবন সাথী ছিল। কিন্তু যবে থেকে এই পোশাকটার রহস্যটা শুরু হয়েছিল তবে থেকে আমার রাতের ঘুম উড়ে গেছিল। এখন তো আমি রিমার সাথে ভালো করে কথা পর্যন্ত বলতে পারতাম না। ও যখনই বাবার বাড়িতে যাওয়ার কথা বলতো আমার ওর উপরে অনেক রাগ হয়ে যেত। একদিন তো আমি আওয়াজ করে উঠলাম, সারাদিন শুধু বাবার বাড়ি যাওয়ারই চিন্তা করো। তুমি একবারও ভাবনা যে আমি কি চাই? আমি অনেক আওয়াজ করে কথা বলছিলাম, যেটা শুনে ও ভয় পেয়ে গেল। তোমার কি হয়েছে অজয়? আমি কি কোনো ভুল করেছি? ও হঠাৎ করেই কাঁদতে শুরু করল। আর ওর সুন্দর মুখে এমন ভয় ফুটে উঠল যেন ও কোনো ভূত দেখে নিয়েছে। ওকে এমনভাবে কাঁদতে দেখে আমার মন নরম হয়ে গেল। আর আমি আমার ব্যবহারের জন্য ওর কাছে ক্ষমা চাইলাম। আর কিছুক্ষণ পরে আমি ওকে ওর বাবার বাড়িতে দিয়ে এলাম। কিন্তু আসার সময় সেই একই পোশাক আমি অসীমের বাড়ির ছাদে দেখলাম। এইবার আমার ভয় করতে থাকলো।
আমি 2 হাত দিয়ে আমার কানটা ধরলাম, এমন মনে হচ্ছিল যেন কেউ হাতুড়ি দিয়ে আমার মাথায় আঘাত করছে। প্রত্যেকবার সত্যিটা জানার জন্য আমি রিমার বাবার বাড়ি ফেরত যেতাম, আর তারা আমাকে এক অবাক দৃষ্টি নিয়ে দেখত। আর আমি কিছু না কিছু বাহানা বানিয়ে উল্টো পথে আবার বাড়ি ফিরে আসতাম। আমার সাথে কি হচ্ছিল আমি কিছু বুঝতে পারছিলাম না। রিমা আমার উপরে রাগ করতে শুরু করল। আমি সারাদিন কেমন একটা করতাম। অফিসের সবাই আমার বিরুদ্ধে অভিযোগ করতে থাকলো। আমার এই চাকরিটা চলে গেলে আমার আর কোথাও যাওয়ার থাকবে না, তাই যে করেই হোক আমার মন এবং মাথাকে ঠান্ডা রাখতেই হবে। কিন্তু যার মনে এবং মাথায় সব সময় চিন্তা ঘোরে সে কি করে ঠিক থাকতে পারে? শরীর খারাপের অজুহাত দেখিয়ে আমি অফিস থেকে 2 সপ্তাহের ছুটি নিয়ে নিলাম। এই সময় আমি অনুভব করলাম রিমা কিছু একটা চিন্তার মধ্যে আছে। কখনো কখনো আমার মনে হতো ও রাতে ঘর থেকে বেরিয়ে অন্য কোথাও যেত, আর আমি ঘুম থেকে উঠে ওকে সারা বাড়িতে কোথাও